আজকাল তো ওয়াজের ময়দানে যোগ্য আলেমের খুব অভাব। আমরা চিনি শুধু সুর, লেখাপড়া নাই। ওই হিফজখানায় পড়ছে, 2-4 কিতাব পড়ছে, পড়ে নাই। সুর আছে, ঘুরতে 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 কয়দিন পরে দেখি যে মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। সুর দিতে পারে, আমরা এটাই বুঝি। প্রকৃতপক্ষে এই মাসনাদ, এটা তো নবী সাল্লাল্লাহু আম্বিয়া আলাইহিমুসসালামের রেখে যাওয়া মাসনাদ। এই মাসনাদে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী বয়ান করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ আকাবির আসলাফ এই মাসনাদে বয়ান করেছেন। আজকে এই মাসনাদকে কলুষিত করা হচ্ছে। এই মাসনাদে বসে আজকে দুনিয়ার যাবতীয় নষ্ট কথা, গানের কথা, সিনেমার কথা, দলীয় কথা, বিভিন্ন কথা সমালোচনার মাধ্যমে আজকে এই মাসনাদকে কলুষিত করা হচ্ছে। এই জন্য এই মাসনাদ রাখা হয় নাই। এই মাসনাদ দিয়ে যাওয়া হয়েছে উম্মতের হেদায়েতের জন্য। যারা উম্মতের হেদায়েতের কথা বলবে, যারা উম্মতকে হেদায়েতের গান শোনাবে, যারা উম্মতকে নবীর কুরবানির ইতিহাস শোনাবে, সাহাবায়ে কেরামের কুরবানির ইতিহাস শোনাবে, আকাবির আসলাফের কুরবানির ইতিহাস শোনাবে, আকাবির আসলাফের নাহজুত তরিকায় জীবন যাপনে উৎসাহিত করবে, সাহাবায়ে কেরামের জীবনের উপরে জীবন উৎসর্গ করার জন্য উদ্বুদ্ধ করবে, তারাই এই মঞ্চে কথা বলবে, তারাই এই মঞ্চের আমানত রক্ষা করবে। যেন তেন শিল্পী আর গায়ক এখানে বসে বসে গান গাবে আর সিনেমার গল্প আর নায়িকার গল্প করবে। এই জন্য এই মাসনাদ তৈরি করা হয় নাই, ঠিক কিনা জোরে বলে? নষ্ট হয়ে গেছে এই মাসনাদ। আহলে ইলম, বুজুর্গ উলামায়ে কেরাম, যাদের কথায় চোখে পানি আসে, যাদের কথায় মদিনাওয়ালার প্রেম জাগে, যাদের কথায় আল্লাহর মাগরিফাতের নূর দিলের মধ্যে চমকাইতে থাকে, যাদের কথায় নামাজ আসে, যাদের কথায় পর্দা আসে, যাদের কথায় হক আসে, সত্য আসে, যাদের কথায় হালাল আসে, তাদের বয়ান শুনতে হবে। তারা এই মাসনাদ বয়ান করবে। আজকে কি হয়ে গেছে? আজকে বক্তা দাওয়াত করে আনে সাধারণ গানের শিল্পীর মতো, 1 মাইল দূর থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেলফি তোলার জন্য পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়, সেলফি তুলবে। অথচ এই সমস্ত সেলফিবাজ, এগুলোকে হাদিসের মধ্যে কত ভয়াবহ সতর্ক করা হয়েছে। খুব ভয়ঙ্কর ব্যাপার।